dot pestate tu roje tateri turi badu tateri bar turi ba মাশাআল্লাহ। তানবিন হ্যাঁ তুই যাব তুই যার দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া বইতে হয়। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, কাছে দূরের দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, মারকাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার আজকে আরবি মৌখিক পরীক্ষা শুরু হবে ইনশাআল্লাহ। শুরুতেই অত্র প্রতিষ্ঠানের মেধাবী এবং প্রিয় শিক্ষার্থী মুসাম্মদ কি তোমার নাম কি? আনিশা, মোসাম্মদ আনিশা আক্তারের পরীক্ষা নিব। আনিশা আমাদের এখানে ভর্তি হয়েছে মাত্র 5 মাস। এর ভেতরে মাদ্রাসার বন্ধ ছিল, এরপরে আমাদের পরীক্ষা বন্ধ ছিল, রমাদানের বন্ধ ছিল। আলহামদুলিল্লাহ আমাদের এখানে আপনার আরবি 2 বছরের সিলেবাসটা মাত্র আমরা 6 মাসে পড়াচ্ছি। তো আনিশা কতটুকু এগিয়েছে, কতটুকু সে তার পড়ালেখার উন্নতি হয়েছে, ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এবং লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আনিশা, আম্মু তোমার আজকে কি পরীক্ষা? আরবি মৌখিক পরীক্ষা। কি পরীক্ষা তোমার? মৌখিক পরীক্ষা। আচ্ছা, তুমি কায়দা কোন পর্যন্ত পড়ছো দেখো, তোমাকে কোন পর্যন্ত? 23 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, এই পর্যন্ত পড়েছো? মাশাআল্লাহ। আনিশা, তুমি বলো হরকত কাকে বলে? একটু জোরে বলতে হবে, বলো। এক জবর এক জার এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। মাশাআল্লাহ। আম্মু, তুমি এখান থেকে এটা বানান করো। তাড়াতাড়ি আর হতে তাড়াতাড়ি হারি জিঞ্জ তাড়াতাড়ি হারি যা আর ইজ্জা। হ্যাঁ, আর একটু সুন্দর করে বলতে হবে, যে তোমার ভিডিও নিচ্ছে কিন্তু তোমার এই ভিডিওটা কিন্তু অনলাইনে যাবে। তো তুমি যদি সুন্দর করে না বলো তাহলে কিন্তু তোমার পরীক্ষা যারা ভিডিও দেখবে তারা বলবে যে আনিশার পরীক্ষা ভালো হয়নি, এটা বলবো না। তোমাকে সুন্দর করে বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, এইটা বানান করো তো। দত পেস্তাতে তু রোজে তাড়াতাড়ি তুরি বাদু তাড়াতাড়ি বার তুরি বা। মাশাআল্লাহ। আম্মু, এরপরে বলো তানউইন কাকে বলে? তানবিন। হ্যাঁ, তুই যাব তুই যার দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া বইতে হয়। মাশাআল্লাহ। আম্মু, এবারে তুমি এইটা বানান করো। দত পেস্তা না, দেখে বলো। দত পেস্তাতে সু হালুতাতে হাবেস্তাতে হু সু হু হ্যাঁ, ফালিম তুই যাও তাতে ফান সু হু ফান। মাশাআল্লাহ। আম্মু, এবারে তুমি এটা বানান করো। সচ্চু তাতে সদাল জো তাতে দা সদা কুপ চৌ তাতে কো সদা কো তাদু পেস্তাতে তিন তাদুজের তাদু যে তাতে 303। মাশাআল্লাহ। এবারে আম্মু বলো তুমি ওয়াজিব গুন্নাহ কাকে বলে? হরকতের বামে নুন ও মিমে তাসদিক হইলে একালিপ গুন্নাহ, একালে পরিমাণ একালিপ পরিমাণ গুন্নাহ করিয়া হইতে হয়। ইহাকে ইয়াকে মানতে, আর বাবা ইহাকে ওয়াজিব। ইয়াকে ওয়াজিব গুন্নাহ বলে। মাশাআল্লাহ। আচ্ছা, তুমি এটা বানান করো। এটা নুন জুতাতে না জবেস্তাতে জনন পেশ জনুন পেশ কি হবে? কি গুণ হবে? জনুন পেশ ওয়াজিব গুন্নাহ। নুন নাজুন নাজুন কাবজুন নুন পেশ। নুন জুতাতে না নুন পেশ কি হবে? এটা তুমি না বাজাচ্ছ কেন? নুন পেস্তাতে নু হ্যাঁ, নাজুন্নু নাজুন্নু কাবজবর কাবজুন তাতে কা নাজুন্নু কা। হয়েছে মোটামুটি।
বেশি ভালো উত্তর দিতে পারো নাই। এবারে তুমি এইটা বানান করো আম্মু। ইয়াজিম জবর কলকলা ইয়াজে, মিম জবর তাতের মা ইয়াজে মা, আইন নুন জবর ওয়াজিব গুন্না আন আন, কি হয়? ইয়াজে আন, ইয়াজমাআন। ইয়াজে মা আন, তারপরে নুন জবর নুন জবর তাতের না ইয়াজে মা আন্না। মাশাআল্লাহ। তোমার পরীক্ষা আজকে কেমন হয়েছে আম্মু? বলো। ভালো, মাশাআল্লাহ। আসলে সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনারা যাকে দেখছেন মুহাম্মদ আনিশা আক্তার, ওর বয়স, তোমার বয়স কত আম্মু? 6 বছর রানিং। আপনারা দেখছেন যে চেয়ারে বসছে, মানে চেয়ার থেকে অনেক নিচু অবস্থায় আছে। 6 বছর বয়সে আলহামদুলিল্লাহ সে যতটুকু এগিয়েছে এই অল্প সময়ের ভিতরে, আমি মনে করি এটা ওর জন্য ভালো কিছু। আর আমাদের অত্র প্রতিষ্ঠানে আনিশা এখন সে নার্সারিতে পড়ে। নার্সারিতে পড়া অবস্থা, সে নার্সারির বাচ্চারা কিন্তু অলরেডি সে এখন পর্যন্ত আপনার রিডিং শিখে নাই, যার কারণে আপনারা ভিডিওর ভিতরে দেখেছেন কিছু কিছু জায়গায় সে তাজবিদের উত্তর দিতে গিয়ে একটু ঠেকে গেছে। এর ঠেকার মূল কারণ হলো যে আমরা ওদেরকে যে তাজবিদগুলো মুখে মুখে সুরে সুরে মুখস্থ করিয়েছি, যার কারণে সে ছোট মানুষ, এই হিসেবে সে রিডিংটা অতটা ভালোটা এখন আয়ত্ত করতে পারেনি। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন আমরা যতটুকু পড়িয়েছি এবং ও যতটুকু পড়েছে প্রত্যেকটা পৃষ্ঠা থেকে মানে প্রশ্ন করা হয়েছে এবং প্রত্যেকটা পৃষ্ঠা থেকে সে সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছে। আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, আমরা যেভাবে কায়দাটা পড়াচ্ছি এজরার মাধ্যমে, একটা শব্দের ভেতরে যতগুলো তাজবিদ আছে প্রত্যেকটা তাজবিদ তাকে বলতে হবে। যেমন এখানে ওয়াজিব গুন্নার তাজবিদের ভিতরে যে আপনার আছে, এখানে যখন আনিশা বানান করছে ইয়া জিম জবর কলকলা ইয়াজে, এখানে জিমের উপর জজম হওয়ার কারণে কলকলা হয়েছে, তাজবিদে সে বলেছে। এবার মিম জবর তাড়াতাড়ি মা, তাড়াতাড়ি কেন বললাম? এক জবর এক দের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, এই জন্য সে তাড়াতাড়ি বলেছে। আইন নুন জবর ওয়াজিব গুন্না, এখানে হরকতের বামে নুনে তাসদিদ হয়েছে, এই জন্য সে বলছে আইন নুন জবর ওয়াজিব গুন্না আন ইয়াজমা আন, নুন জবর তাড়াতাড়ি ইয়াজমা আন না। তো দেখুন, একজন শিক্ষার্থী যখন সে প্রত্যেকটা শব্দ তাজবিদ সহকারে পড়বে আর যখন সেই কায়দাটা শেষ করবে, আমি আশাবাদী আমাদের অত্র প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হচ্ছে এই যে একজন শিক্ষার্থী যখন সে যে এজরার মাধ্যমে তাজবিদ সহকারে যখন সে কায়দা পরিপূর্ণভাবে শেষ করবে, কুরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে যদি ওকে খুলে দেওয়া হয় সে নিজে নিজে রিডিং তৈরি করতে পারবে ইনশাআল্লাহ। তো আমাদের এখানে যাদের বয়স 7 থেকে 10 তাদেরকে আমরা নুরানি মাত্র 6 মাসে কমপ্লিট করাচ্ছি। যাদের 7-এর নিচের বয়স তাদের সর্বোচ্চ 1 বছর লাগতেছে নুরানি কমপ্লিট করতে, 2 বছরের সিলেবাস। তো সম্মানিত ভিউয়ার্স সকলে দোয়া করবেন, আনিশার জন্য দোয়া করবেন, আনিশার জন্য একজন হাফেজা হতে পারে, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, সকলে দোয়া করবেন। আমিও দোয়া চাই, প্রতিষ্ঠানের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।